নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। অলরেডি আপনারা এটা জানেনই যে লিওর ডাইরেক্টর লোকেশ কানাগরাজ এটা অ্যানাউন্স করে দিয়েছে যে তার পরবর্তী সিনেমাটা সে করতে চলেছে আপনার রজনীকান্তের সঙ্গে তার প্রথমবার কোলাবোরেশন করতে চলেছে এবং এই সিনেমাটার নাম রাখবে হচ্ছে, আপাতত এই টেন্টেটিভ টাইটেল রাখা হয়েছে থালাইভা 171 এই কারণে, কারণ এই সিনেমাটা হচ্ছে কমল হাসান রজনীকান্তের 171তম সিনেমা হতে চলেছে, সেই কারণে এইরকম নাম রাখা হয়েছে। তো এখন যে সিনেমাটা করছে রজনীকান্ত, সেই সিনেমাটা শেষ হওয়ার পরে মানে শুটিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে সম্ভবত আপনার মার্চ এপ্রিল বা আর একটু পরের দিকে মে জুন মাসে এই সিনেমাটা শুটিং স্টার্ট করবে লোকেশ কানাকরাজের সঙ্গে। তো এই সিনেমাটা স্ক্রিপ্টিং এর কাজ চলছে। তো এই সিনেমার ব্যাপারে আমি একটা আপনাদের এক্সক্লুসিভ আপডেট দেবো। লোকেশ কানাকরাজ এটা ঠিক করেছে যে সান পিকচার্সের প্রডিউসার, তো তাদের সঙ্গে বসে এটা ঠিক করে যে এই সিনেমার আরেকটু ভালো মানে বলতে পারেন যে এই সিনেমাটাকে আরেকটু হাইপে নিয়ে যাওয়ার জন্য একজন হিন্দি থেকে একজন অ্যাক্টরকে নেবে, বলতে পারেন একটা গেস্ট অ্যাপিয়ারেন্সের মতন। গেস্ট অ্যাপিয়ারেন্সে একজন রোলের একজন হিন্দি থেকে অ্যাক্টরকে নেবে বলে তারা ঠিক করেছে। প্রথমে লোকেশ কানাকরাজ বেশ কিছুদিন আগে এসআরকে সঙ্গে কথা বলেছিল, মানে শাহরুখ খানের সঙ্গে। এসআরকে ব্যাপারটা শুনেছে এবং বুঝেছে, কিন্তু এসআরকে বিষয়টা হচ্ছে এসআরকে লোকেশ কানাকরাজকে বলেছি যে রিসেন্ট টাইমে সে অলরেডি আপনার 3খানা গেস্ট অ্যাপিয়ারেন্স করে ফেলেছে। ব্রহ্মাস্ত্র, তারপর রকেট্রি দ্য থাম্বি এফেক্টে, তারপর হচ্ছে আপনার রিসেন্ট টাইমে টাইগার 3-তে, এবং এর পরবর্তীতে তার মেয়ের সুহানা খানের যে সিনেমা বেরোতে চলছে, যেটা তার নিজের হোম প্রোডাকশনে সুজয় ঘোষ আপনার ডাইরেক্ট করছে, সেই সিনেমাটাও তার কিন্তু একটা গেস্ট অ্যাপিয়ারেন্স আছে। তো তার 4খানা গেস্ট অ্যাপিয়ারেন্স হয়েছে, তারপর আবার যদি সে রজনীকান্তের সিনেমাতে গেস্ট অ্যাপিয়ারেন্স হয় সেটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, কারণ তার পক্ষে তাহলে অনেক সিনেমায় তার গেস্ট অ্যাপিয়ারেন্স হয়ে যাচ্ছে। লোকেশ কানাকরাজ ব্যাপারটা বুঝেছে এবং শাহরুখকে রেসপেক্ট করেছে, এবং আলটিমেটলি শাহরুখ খান সেই যে গেস্ট অ্যাপিয়ারেন্স আছে বলতে পারেন সেটা করছে না। তো লোকেশ কানাকরাজ একজন স্টারকে অ্যাপ্রোচ করেছে, যে হচ্ছে রণবীর সিং। ইয়েস, রণবীর সিংকে অ্যাপ্রোচ করা হয়েছে এবং রণবীর সিং এর বিষয়টাকে ভালো লেগেছে। তো লোকেশ কানাকরাজের থেকে ফুল স্ক্রিপ্টটা জানতে চেয়েছে। অ্যাকচুয়ালি ফুল স্ক্রিপ্টিং এর কাজ এখন রিসেন্টলি চলছে। তো ফুল স্ক্রিপ্টটা যখনই কমপ্লিট হবে তখনই আপনার রণবীর সিং এই ব্যাপারে পুরো ফাইনাল মানে বলতে পারেন গ্রিল সিগন্যাল দেবে। বিষয়টা কিন্তু বেশ ইন্টারেস্টিং হবে যখনই নো ডাউট যে রজনীকান্তের সঙ্গে আপনার রণবীর সিং একসঙ্গে কাজ করলে, রণবীর সিং আপনার প্রথমবার কোনো তামিল সিনেমাতে কাজ করবে, এবং এই নো ডাউট এটা একটা আলাদা লেভেলের হয়ে যাবে, আলাদা লেভেল নেবে, কারণ রণবীর সিং এর এনার্জি এক রকমের, সেখানে রজনীকান্তের এনার্জি আলাদা রকমের। তো দুইজনের যদি মানে স্ক্রিনে আসে, নো ডাউট সেটা কিন্তু বাস্ট হবে, নো ডাউট স্ক্রিন আলাদা লেভেলে যাবে এবং আলাদা স্পার্ক করবে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি এটা আলটিমেটলি হয় কিনা দেখার জন্য, যদিও এই ব্যাপারে এখনো কোনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি, কিন্তু এটা একদম মানে সোর্সের থেকে জানা যাচ্ছে রণবীর সিং এর আপনার যে আইডিয়াটা এবং স্টোরিটা দুটোই পছন্দ হয়েছে, এবং স্ক্রিপ্টিং এর উপর নির্ভর করছে রণবীর সিং এর গ্রিন সিগন্যাল দেওয়া। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।